আসসালামু আলাইকুম। প্রথমে আপনারা যে কাজ করবেন, গুগল ক্রোম ব্রাউজার এখানে একটি প্রেস করে দিবেন। এখানে প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা চলে যাবেন সার্চ বারে, ওয়েবসাইটের ঠিকানা লিখে সার্চ দিবেন। আপনারা ওয়েবসাইটের ঠিকানাটা লিখবেন pwd.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো জাস্ট এটা লেখার পর প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখান থেকে আপনারা প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট পিডব্লিউডি, জাস্ট এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন সেই অ্যাডভার্টাইজমেন্ট। এখানে তারা বলে দিয়েছে 31 আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। যেহেতু আমরা অনলাইনে আবেদন করব, আবেদন করার জন্য অ্যাপ্লিকেন্টস ফর্ম ক্লিক হেয়ার দ্বিতীয় যে অপশনটি, এখানে একটি প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে। এরকম চলে আসলে আপনারা যে কাজটি করবেন, এখানে এরকম পেজ পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে যে বৃত্তটা দেওয়া আছে এটা টিক দিয়ে নেক্সট নামের অপশন এখানে একটি প্রেস করে দিবেন। তো বন্ধুরা, আমি আবার নেক্সটে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এবার আপনাদের সামনে পদের নামগুলি চলে আসবে। এখানে খেয়াল করুন, প্রত্যেকটা পদের নাম কিন্তু দেখাচ্ছে। স্টোনোগ্রাফার, ইমাম, তারপরে স্টো টাইপিস্ট, তারপরে নকশাকার এবং বিটি অ্যাটেন্ডেন্ট এবং অফিস সহায়ক। আপনি যে পদে আবেদন করবেন সেই পদটা সিলেক্ট করে দিবেন। আমি অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করব। অফিস অ্যাসিস্ট্যান্ট পদটা সিলেক্ট করে দিয়ে এখানে নেক্সট নামের যে অপশনটি, এখানে একটি প্রেস করে দিতে হবে। তো আমি অফিস সহায়কটা সিলেক্ট করে নেক্সট একটি প্রেস করে দিলাম। এখানে এরকম চলে আসলে এখানে একটি কথা বলে দেওয়া আছে, প্রিমিয়াম মেম্বার অল জবস। আপনি কি প্রিমিয়াম মেম্বার হতে চান? যদি হতে চান ইয়েস দিবেন, না হতে চাইলে নো দিবেন। তারপর নেক্সট অপশনে প্রেস করে দিবেন। তো আমি এখানে নো দিয়ে দিলাম। নো দিয়ে দেওয়ার পর এখন এখান থেকে নেক্সট নামের যে অপশনটি, এখানে একটি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এখন ফর্মটা চলে এসেছে। এখানে খেয়াল করুন, প্রথমে দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে যে কাজটা করতে হবে, প্রত্যেকটি অপশন পূরণ করতে হবে। অ্যাপ্লিকেন্টস নেম, আবেদনকারীর নাম দিবেন ইংরেজিতে, আবেদনকারীর নাম বাংলায় দিবেন। ফাদার্স নেম দিবেন ইংরেজিতে, পিতার নাম বাংলায়, মাদার্স নেম ইংরেজিতে, মায়ের নাম বাংলায়। আর প্রত্যেকটা তথ্য কিন্তু আপনারা ন্যাশনাল এনআইডি কার্ড দেখে তারপরে দিবেন। এরপরে ডেট অফ বার্থ, জন্ম তারিখ দিয়ে দিবেন। ন্যাশনালিটি দেওয়াই আছে, হাত দেওয়ার দরকার নাই। রিলিজিয়ন সিলেক্ট করে দিবেন, আপনি কোন ধর্মের। ড্রপ ডাউন বারে প্রেস করে সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করবেন। ন্যাশনাল আইডি কার্ড এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনার ন্যাশনাল আইডি নাকি এই যে এখানে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন বার আছে, ড্রপ ডাউন বারে প্রেস করে ন্যাশনাল আইডি অথবা জন্ম নিবন্ধন সিলেক্ট করে দিবেন। এরপর যেটা দিতে হবে, নিচের দিকে চলে যাবেন, দিতে হবে বার্থ রেজিস্ট্রেশন, এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি এনআইডি দেন তাহলে এনআইডি সিলেক্ট করে দিবেন। এরপর পাসপোর্ট থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড আনম্যারিড এখান থেকে সিলেক্ট করে দিবেন। মোবাইল নাম্বার, একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে আবার বলে দিয়েছে এই যে কনফার্ম মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বারে গিয়ে আপনি মোবাইল নাম্বারটা আবার কনফার্ম করে দিবেন। এরপর ইমেল অ্যাড্রেস চেয়েছে, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যদি কোনো কোটায় থাকেন সিলেক্ট করে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি বিভাগীয় প্রার্থী হন এখানে ড্রপডাউন বারে প্রেস করে সিলেক্ট করে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। এরপর এখানে আপনারা যে কাজটা করবেন, প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা দিবেন। কেয়ার অফ, একজন পরিচিত ব্যক্তির নাম দিবেন। ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট দিবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। উপজেলা, থানা সিলেক্ট করে দিবেন। পোস্ট অফিসের নাম লিখে দিবেন, পোস্ট অফিসের কোডটা লিখে দিবেন। এরপর ডান পাশে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। যদি এক হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন, আর যদি এক না হয় তাহলে এখানে কেয়ার অফ, পরিচিত ব্যক্তির নাম দিবেন। ভিলেজ, রোড, হাউস, ফ্ল্যাট দিবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। উপজেলা, থানা সিলেক্ট করে দিবেন। পোস্ট অফিসের নাম লিখে দিবেন, পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখে দিবেন। এরপরে যেটা করতে হবে, নিচে চলে যেতে হবে। প্রথমেই এসএসসির তথ্যগুলি দিতে হবে। এসএসসির তথ্যের ক্ষেত্রে এক্সামিনেশন সিলেক্ট করবেন, রোল নাম্বার লিখে দিবেন, গ্রুপ সাবজেক্ট সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর ডান পাশে বোর্ড সিলেক্ট করে দিবেন, কোন বোর্ড, রেজাল্ট কি সিলেক্ট করে দিবেন, পাসিং ইয়ার, পাশের সনটা সিলেক্ট করে দিবেন। একইভাবে এখানে আপনাকে যেটা করতে হবে, এইচএসসি, অনার্স, মাস্টার্স এগুলো দিতে হবে। তো আমার পদের জন্য শুধু এসএসসি দরকার, বাকিগুলো দরকার নাই।
আপনার পদের ক্ষেত্রে যদি এইচএসসি অনার্স মাস্টার্স লাগে তাহলে আপনার তথ্যগুলি ফিল আপ করে দিবেন। করে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে চলে যাওয়ার পর ইফ অ্যাপ্লিক্যান্ট জব এক্সপিরিয়েন্স, আপনার যদি চাকরির অভিজ্ঞতা থাকে এখানে টিক দিবেন। তারপর এখানে তথ্য দিতে হবে এমপ্লয়মেন্ট নং অন সিলেক্ট করে দিবেন, ডেজিগনেশন পোস্ট পদবি দিবেন, লেন্থ অফ সার্ভিস চাকরির সময়কাল দিবেন, অর্গানাইজেশন প্রতিষ্ঠান দিবেন এবং অ্যাড্রেস কোথায় কাজ করতেন সেই ঠিকানা দিবেন এবং জব ডেসক্রিপশন এখানে আপনার চাকরির বর্ণনা দিবেন, আপনি কি কি কাজ করতেন। যদি না থাকে তাহলে এক্সপিরিয়েন্স দেওয়ার দরকার নাই। এরপর নিচে চলে যাবেন, পেয়ে যাবেন ভেরিফিকেশন কোড। এই ভেরিফিকেশন কোড এখানে আপনাদেরকে যে একটা ক্যাপচা আছে এই বক্সের মধ্যে লিখতে হবে, লিখে দিবেন। আর যদি ক্যাপচাটা না বোঝেন তাহলে এখানে ক্লিক হেয়ারে প্রেস করে নতুন ক্যাপচা নিয়ে নেবেন। সকল তথ্য দেওয়ার পর এখানে বক্সটা টিকমার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন সাবমিট নামের অপশন, এখানে সাবমিট করে দিবেন। যখনই আপনি এই ফর্মটা সাবমিট করে দিবেন তারপর আপনার সামনে আসবে ফটো এবং সিগনেচার। পরের পেজে আপনাকে আপনার ফটোটা আপলোড করতে হবে, সিগনেচারটা আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার আপলোড করার পর আবারও সাবমিট অপশনে প্রেস করে দিতে হবে। সাবমিট অপশনে প্রেস করে দিলে আপনার এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এভাবে আপনারা অনলাইনে আবেদনটা করবেন। আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।